আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, সরকার দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সরকার ভারতের সঙ্গে 13 দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এবারে জানাবো, সরকার ধ্বংস করেনি এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই। সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্বাচনকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেনি। জানাবো, কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসেনি। এখন তারা কোটা বিরোধী আন্দোলনে ভর করছে। এই আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করাই এখন তাদের লক্ষ্য। এই অশুভ শক্তির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। জানিয়ে দেব, তৃণমূলের যুবদলের কমিটি বাতিল। গত 13 জুন জাতীয়তাবাদী যুবদল নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করার পর সেই থেকে 8 জুলাইয়ের মধ্যে জেলা ও মহানগরের অধীনস্থ ঘোষিত সকল পর্যায়ের ইউনিট কমিটিসমূহ বাতিল করা হয়েছে। বুধবার যুবদলের নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ। এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি এই গোষ্ঠীটি সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট আই মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দর্শক, কেন হঠাৎ করে সৌদি আরবের হামলার নীল নকশা করছে হুথি? এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গে থাকুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সরকার ভারতের সঙ্গে 13 দফা চুক্তি করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। একই সঙ্গে কোটা পদ্ধতি সংস্কার জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা ব্যবস্থা সংস্কারের পরিবর্তে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল। 56 ভাগ কোটা আমরা চাই না। মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি মনে প্রাণে, কিন্তু মুক্তিযোদ্ধাদের দোহাই দিয়ে তাদের নাতিপুতিরা 56 ভাগ নিয়ে গেলে আর বাকি থাকে কি? তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন চালু এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর পুরানো পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, সম্প্রতি পিএইচসি ব্যবস্থাপনায় রেলওয়ে উপপরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উদ্বেগজনক। সবকিছুর একটা সীমা থাকা প্রয়োজন। বিশেষ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে আর বাকি কি থাকে? সরকার দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছে, যার আখের অত্যন্ত ভয়াবহ হবে এবং খেসারত গুনতে হবে সমগ্র দেশবাসীকে। দেশ কোথায় গিয়ে ঠেকেছে? সরকারের কর্তা ব্যক্তিরা কি ভেবে দেখেছেন? তিনি বলেন, সরকারি চাকুরি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান, বিশেষ পরীক্ষার কোটি কোটি টাকা দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, 56% কোটা পদ্ধতির চেয়ে মারাত্মক দুশ্চিন্তার কারণ। তিনি আরও বলেন, দেশে যখন মানুষের ভোটাধিকার থাকে না, তখন যে দেশের কি অবস্থা হয় তা বর্তমান সরকারের দিকে তাকালেই বোঝা যায়। সরকার ধ্বংস করেনি এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই। সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্বাচনকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, প্রশাসনকে পুরোপুরি দলীয়করণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো তা ধ্বংস করে দিয়েছে। বিকেলে নয়াপল্টন মহানগর বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে দেশের পরিস্থিতি তুলে ধরে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, এ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততই আরও দ্রুত রসাতলে যাবে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। তিনি বলেন, আমাদের সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা, আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। দেশনেত্রীর মুক্তি, এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সবকিছুর মূলে এটা আছে, সেটা আওয়ামী লীগ।
এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফিরিয়ে আনতে পারব। নবগঠিত মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা আশা করব ঢাকা মহানগরের নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না। দেশের যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এ সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মতো করে চলেছে, তাদের মতো করে কথা বলছে, জনগণের কথা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। কোটায় ভর করে সরকার হটাতে চায় বিএনপি। ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি। এখন তারা কোটা বিরোধী আন্দোলনের উপর ভর করছে। এই আন্দোলনের উপর ভর করে সরকার হটানোর অভিসন্ধি দুরভিসন্ধি বাস্তবায়ন করাই এখন তাদের লক্ষ্য। এই অশুভ শক্তির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মঙ্গলবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। এই আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনারা রাজনৈতিক সমর্থন দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভাবতে হবে যেন এই অশুভ মহলটি শিক্ষক এবং শিক্ষার্থীদের উস্কানি এবং ইন্ধন দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, আমরা যতটুকু জানি কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছে, আজ তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এমনও আমরা শুনেছি তারা উচ্চ আদালতে মামলা চালাতে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবেন। এটাও যৌক্তিক সিদ্ধান্ত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারীরা কোটা বাতিল নয়, সংস্কার চান। তারা নিজেরাই যখন তাদের প্রতিনিধি আইনজীবী কোর্টে প্রতিনিধিত্ব করবে, তাদের কথা কোর্ট শুনবে, সরকারের পক্ষের কথাও শুনবে। সব পক্ষের কথা শুনে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। এ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেন তিনি বলেন, জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আন্দোলনকারীদের সতর্ক মনোযোগ আকর্ষণ করছি। এ নিয়ে আমাদের কারো কোনো উস্কানিতে যাব না, আমাদের কেউ উস্কানিতে যেন না যায় সেজন্য সবাইকে সতর্ক এবং স্মরণ করিয়ে দিচ্ছি। ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও নেত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের পক্ষ থেকেও যেন উস্কানি দেওয়া না হয়। দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। বুধবার খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরায় একটি মাদ্রাসায় এক মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করছে সরকার। তিনি বলেন, প্রতি মুহূর্তেই বিএনপির উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। ভারতের সঙ্গে রেল করিডোর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত। পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সৌদিতে হামলার হুমকি, স্পর্শকাতর স্তরের ভিডিও প্রকাশ। সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। মঙ্গলবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজা ইসরায়েলে হামলার পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এরপর তারা লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা শুরু করেছে। তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমা দেশটি কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে, কিন্তু তারপরেও তাদের থামানো যায়নি। এবার তাদের থামাতে সৌদি আরবে ধর্ণা দিয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদি আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা। এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতর স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওর শিরোনামে বলা হয়েছে, জাস্ট রাইট। ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস তানুরা, জিজান ও জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের প্রকাশিত এই ভিডিও ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দেন। তিনি বলেন, মার্কিনেরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে। এজন্য মার্কিনিরা সৌদি আরব সফর করেছেন। সৌদির উদ্দেশ্যে তিনি বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে, তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো। আর নিজের ভালো এবং দেশের অর্থনীতির স্থিতিশীলতা যদি চাও, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো। তিনি আরও বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ানক বোকামি এবং বড় ব্যর্থতা হবে। এক্ষেত্রে যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে
গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মানদেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। অন্যদিকে হুতিদের থামাতে লোহিত সাগর একটি জোট গঠন করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলি মিত্র দেশগুলো। এ জোট দেশটির বিভিন্ন স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে এত সবের পরও গোষ্ঠীটিকে দমাতে পারেনি তারা।